এবার আর কোনো নাটকের অভিনয় নয়, বাস্তবেই অভিনেত্রী তিথির সাথে রাতের পর রাত কাটিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী। শুধু তাই নয়, সূত্র থেকে জানা গেছে পরকীয়ার জেরে নাকি আরও ৪ বছর আগেই ইফফাতারা তিথিকে গোপনে বিয়ে করে সংসার পাতেন এই অভিনেতা। দর্শক, স্ত্রী আফরা ইবনাত ইকরার মর্মান্তিক ঘটনার পর থেকেই অভিনেতা জাহের আলভীকে নিয়ে নেট দুনিয়ায় চলছে তুমুল সমালোচনা। বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। স্ত্রী সন্তান থাকার পরও কিভাবে তিথির সাথে সম্পর্কে জোড়ালেন আলভী? বাস্তবেই কি তারা স্বামী স্ত্রী? চলুন পুরো ঘটনার নেপথ্যের গল্প জেনে নিই আজকের ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ছোট পর্দায় জাহের আলভী ও ইফফাতারা তিথির জুটি বেশ জনপ্রিয়। ক্যামেরার সামনে তাদের রোমান্স দর্শকদের মুগ্ধ করলেও ক্যামেরার পিছনের গল্পটা যে এতটা ভয়ঙ্কর হবে তা কেউ ভাবতেও পারেনি। শোবিজ অঙ্গনে দীর্ঘদিন ধরেই কানাকানি ছিল আলভী ও তিথির প্রেম নিয়ে। এটা অনেকটা ওপেন সিক্রেট ছিল। তবে সম্প্রতি বিভিন্ন সূত্র থেকে একটি বিস্ফোরক দাবি সামনে এসেছে। জানা যাচ্ছে এই সম্পর্ক শুধু প্রেমেই সীমাবদ্ধ ছিল না, বরং ৪ বছর আগেই নাকি তারা গোপনে বিয়ের পিঠিতে বসেছিলেন। নাটকের শুটিংয়ের ফাঁকে ফাঁকে বাস্তবেই তিথির সাথে একান্তে অনেক রাত কাটিয়েছেন আলভী। এই পরকীয়া আর গোপন বিয়ের বিষয়টি জানাজানি হওয়ার পরই আলভীর ১৪ বছরের দাম্পত্য জীবনে ভয়ঙ্কর ঝড় ওঠে। ২০১০ সালে ভালোবেসে ইকরাকে বিয়ে করেছিলেন আলভী। তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। কিন্তু স্বামীর এমন চরম প্রতারণা মেনে নিতে পারেননি ইকরা। অভিযোগ উঠেছে স্বামীর পরকীয়া, মানসিক চাপ ও পারিবারিক অশান্তির জেরে সম্প্রতি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নেন তিনি। ইকরার মৃত্যুর পর তার পরিবারের পক্ষ থেকে আলভী এবং তার কথিত প্রেমিকা তিথির বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করা হয়েছে। দর্শক, নাটকের মতো সুন্দর প্রেমের গল্প বাস্তবে রূপ নিল এক ভয়ঙ্কর ট্র্যাজেডিতে। স্বামীর পরকীয়ার জেরে একটি তরতাজা প্রাণ অকালে ঝলে গেল। জাহের আলভী ও তিথির এই গোপন সম্পর্ক এবং ইকরার এমন করুণ পরিণতি নিয়ে আপনাদের কি মন্তব্য? আলভী ও তিথির কি কঠোর শাস্তি হওয়া উচিত? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। বিনোদন জগতের সবশেষ আপডেট সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।